অনার্স পরীক্ষার খাতার লেখার নিয়মটা কি? অনেক শিক্ষার্থী বোর্ড পরীক্ষার খাতার লেখার নিয়মই জানে না। দেখো, শিক্ষককে যদি তুমি ইমপ্রেস করতে চাও, তোমাকে সঠিক নিয়মটা জানতে হবে। আজকে আমরা তোমাদেরকে নিয়মগুলো সম্পর্কে জানাবো, যেখানে তোমাদের ক অংশ তোমরা কিভাবে লিখবা, খ অংশ কিভাবে লিখবা, গ অংশ কিভাবে লিখবা পুরোপুরি এক্সপ্লেন করবে, এবং বিশেষভাবে শিক্ষকের মন জয় করার জন্য কি করতে হবে সেটা বলবো। শিক্ষক হচ্ছে তোমার মেয়ের বাবা, তুমি তাকে ইমপ্রেস করতে চাও, তোমাকে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। পরীক্ষার যদি পেপারের দিকে আমরা খেয়াল করি, নর্মালি তোমাদেরকে অবশ্যই মার্জিনের দিকে বিশেষভাবে নজর দিতে হবে। তুমি মার্জিন দাও অথবা না দাও, তুমি কিন্তু এই জায়গাটুকু তোমার ফাঁকা থাকতে হবে, এবং যদি পারো এই পাশে ফাঁকা রেখো, মাঝখানে তুমি লিখবা। আর নর্মালি পরীক্ষার প্রথম যে পেজটা, সেটা কিন্তু এরকমের হয়। ওকে, এখানে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের নানান কথাবার্তা এবং তোমার কিছু ইনফরমেশন, পরীক্ষার নাম, সাবজেক্টের নাম, কোড, তারিখ, এগুলো লেখা থাকে। এই এক্সট্রা এক্সট্রা এই জায়গাতে লেখা থাকে। এখান থেকে তোমার লেখা শুরু করার জন্য তারা বলে, এবং অবশ্যই উচিত তোমার এখান থেকে লেখাটা শুরু করা। এখন কথা হচ্ছে যে তোমার লেখবা কিভাবে কি লিখবা। আমরা এখানে দেখো তোমাদেরকে টোটাল তিনটা পয়েন্টে, তো তোমরা জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের যে কোশ্চেন গুলো আসে সেটা তিনটা পয়েন্টে বিভক্ত। এক হচ্ছে ক মার্কের কোশ্চেন, যেটা তোমাদের টোটাল 10টা আসে। খ অংশে তোমাদের প্রায় 4টা, টোটাল মানে 5টা আসবে 4 মার্কের করে, এবং গ অংশে আসবে 5টা 10 মার্কের করে। এখন তোমাকে মূল ফোকাসটা কিন্তু এই পয়েন্টে সবচেয়ে বেশি দিতে হবে, কারণ এখানে কিন্তু 50 মার্ক, এটা কিন্তু 10 মার্ক। অনেকে দেখা যায় 10 মার্কের জন্য পাগল হয়ে যায়, ওর পাশ দিয়ে যে ওর 50 মার্কের 2-3টা কোশ্চেন লিখতে পারবে না ও, সেটাও কিন্তু খেয়াল রাখে না। তো এই বিষয়টার প্রতি বিশেষভাবে নজর দিতে হবে। আমরা চলো ক মার্কের কোশ্চেনটা তোমরা কিভাবে লিখবে, ক অংশের এবং 1 মার্কের কোশ্চেনটা। স্বর্ণ সবসময়ের জন্য তুমি যখন এই প্রশ্নটা লিখতে যাচ্ছ, তখন তুমি অ্যান্সার টু দা কোশ্চেন নং, ঠিক আছে, এরকম ভাবে তুমি ধরো যে ক লিখতেছো, ঠিক আছে, ক লিখে তুমি এভাবে কমপ্লিট করে যাবা। তুমি যখনই খাতা পাবা হাতে, তুমি মার্জিনটা কমপ্লিট করার পর এভাবে ফাঁকা করে তুমি চাইলে তুমি তোমার পুরো পৃষ্ঠাটা, দেখা গেলো যে তোমাকে টোটাল কটা লিখতে হবে, এই কোশ্চেনটা টোটাল কিন্তু 10টা লিখতে হবে। তো তুমি 10টা কোশ্চেনের জন্য জায়গা করে ফেলবা, যাতে করে পরবর্তীতে এই ধরনের ফর্মুলাটির ক্ষেত্রে তোমার সময় না অপচয় হয়। যেমন আমি আমার পরীক্ষা সবসময় জন্য এরকমের 1 নং প্রশ্ন উত্তর ক, 1 নং ক অবশ্যই আমি লিখতাম না, কারণ আমি জানি না কোন উত্তরটা লিখবো। তো আমি যেটা এভাবে রেখে দিতাম, দেন আমি পরবর্তীতে এটা ক লিখলে ক লিখতাম, খ লিখলে খ লিখতাম, এবং পরবর্তী পৃষ্ঠায় এসে আমি ধরুন যে এখানে আরো তিনটা কোশ্চেন আমি এখানে লিখতাম, ঠিক আছে, যে 1 নং প্রশ্ন উত্তর, ঠিক আছে, এখানে ধরো আমি এভাবে রেখে দিতাম। এখানে যদি খ বা গ আমি পরে দেখবো, এরকম ভাবে আমি আবার এখানে আরেকটা লিখতাম, কারণ এই অ্যান্সার গুলো মূলত তোমার কিন্তু কয় লাইনের মধ্যে হয়, এই যে 1 নং যে প্রশ্নের উত্তর, এটা কিন্তু দেখা যায় যে 2-3 লাইনের মধ্যেই হয়ে যায় সর্বোচ্চ, প্রশ্ন উঠানোর পরেও। সেক্ষেত্রে আমি এরকম ভাবে 1 নং প্রশ্ন উত্তর, এরকম যদি আমি লিখি, প্রত্যেকটা পৃষ্ঠা আমি যদি 3টা করে উঠাই, তাহলে কয়টা হয়, 3টা। এই পৃষ্ঠা উঠালাম 3টা, এবং এই পৃষ্ঠা উঠালাম 3টা, টোটাল 9টা। এই যে 3টা পৃষ্ঠার মধ্যে আমি 9টা কোশ্চেন, এবং আমি যে প্রথম পৃষ্ঠাতে একটা কোশ্চেন লিখেছি, আমার 10টা কোশ্চেনের ফরম্যাট হয়ে গেল। দেন অবশ্যই এভাবে তুমি তোমার ফরম্যাটটা আগে করে নিতে পারো। পরবর্তী তুমি আইসা যে প্রশ্নটা তুমি লিখবে সেটা তুমি এখানে লিখে দেন তুমি অ্যান্সারটা লেখার ট্রাই করবা। এখন অ্যান্সার লেখার ক্ষেত্রে সবসময়ের জন্য এখানে তুমি একটা হেডলাইন, এই হেডলাইনটা সবসময়ের জন্য নীল কলম ব্যবহার করবা। সবসময়ের জন্য তুমি এখানে ব্লু পেনটা ব্যবহার করবা, ঠিক আছে। নীল কলমটা যদি বলি, নীল কলমটা তুমি এখানে একটা নীল কলম কিনে নিবা, এবং এইটার আন্ডারলাইন গুলো একটু সবসময়ের জন্য হাইলাইটস করার ট্রাই করবা টিচারের কাছে, যাতে করে সে জন্য চোখে পড়ে তার। এবং এখানে তুমি 1 নং প্রশ্নটা যখন তুমি লিখছো, তখন তুমি এখানে অনেকে দেখা যায় প্রশ্ন উঠাও। যদি তোমার পরীক্ষায় প্রশ্নটা আসে পূর্ণরূপ, তাহলে তুমি প্রশ্ন উঠাও, আর নয়তো প্রশ্ন কিন্তু উঠানোর দরকার নেই, তুমি সরাসরি অ্যান্সারটা লেখো, ঠিক আছে। এবং বানানের দিকে বিশেষভাবে নজর দিবে। 1 নং কোশ্চেনটা 1 লাইনে সর্বোচ্চ হয়, কোনো কোনো ক্ষেত্রে 2 লাইন হয়, তবে বানানের দিকে বিশেষ নজর দিবে, কারণ বানান ভুল গেলে ওই কোশ্চেনের মার্ক শিক্ষক নাও দিতে পারে। সেক্ষেত্রে বানানের দিকে, কারণ এখানে যেহেতু অল্প লেখা এবং তুমি 1 মার্কের জন্য তুমি লিখছো, সো বানানের দিকে বিশেষভাবে নজর দিবা। এবং একটা কথা হচ্ছে যে যখন তুমি কোনো কোশ্চেন না পারছো, ফাঁকা রেখে চলে যাও। যখন তুমি রিটার্ন গুলো লিখবা, যখন তুমি রিটার্ন লিখতে যাবা, এখানে তোমার খ অথবা গ অংশ, ধরো না তুমি খ অংশ যখন লিখছো, তখন দেখবা যে এই কোশ্চেনের উত্তরটা তোমার চোখের সামনে চলে আসছে বা মনে পড়ে গেছে, তুমি এসে লিখে ফেললা। অথবা দেখা যায় বন্ধু বান্ধবের হেল্পও তুমি চাইলে নিতে পারবা। হঠাৎ করে মাঝখানে বলো যে এই কোশ্চেনের উত্তরটা কি হবে, তুই বল, ফাঁকা রেখে যাও, পরবর্তীতে সেটা তুমি পূরণ করে দেবা, শেষের দিকে এসে সেটার প্রতি তুমি টাইম দিতে পারো। এইরকম ভাবে তোমরা কোশ্চেন ক নম্বরটা কমপ্লিট করবা। খ নম্বর অংশ যদি কথা বলি, অনেকেই দেখা যায় যে কি করে, খ নম্বরটা আগে লেখে এবং পরে গ নম্বর লেখে, মানে সিরিয়াল মেনটেন করে। সেক্ষেত্রে তোমাকে যদি মনে হয় যে তুমি খ নম্বরটা লিখতে পারবা, সেই বিষয়টার প্রতি খেয়াল রাখবে। এখন এখানে একটা খ
খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তোমাদেরকে এখানে একটু ক্লিয়ার করি। তোমরা এই নোটটা ক্লিয়ার করো, যখন তুমি লিখবা এখানে সঠিক পরিমাণের প্রতি খেয়াল রাখবা। কম মার্কের সঠিক যে পরিমাণ সেটা আমি কিন্তু বললাম এক লাইন, কিন্তু খ নম্বরের এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হাতের লেখা দুইটা বিষয় ইম্পর্টেন্ট। মার্জিনের কথা তোমাদেরকে আমি বললাম, শিরোনামের কথা বললাম বা মূল পয়েন্টের কথা বললাম, যেটা ফোকাস রাখতে হবে, এবং সময় বন্টন। দেখো এখানে ক নম্বরের যে তোমার কোশ্চেনটা পাচ্ছ, এখানে ক নম্বরে একটা প্রশ্ন লেখার জন্য 1 মার্কের জন্য তুমি কত মিনিট টাইম পাও তুমি খেয়াল করো। 1 মার্কের একটা কোশ্চেন লেখার জন্য তুমি টাইম পাচ্ছ টোটালি 3 মিনিট। কারণ 10 মার্কের জন্য তোমাকে টোটাল টাইম দিবে তারা কত মিনিট, এই যে 10 মার্কের জন্য তুমি টাইম পাবো কত মিনিট, 30 মিনিট। যেহেতু তোমার 4 ঘন্টার পরীক্ষা, 10 মার্কের জন্য 30 মিনিট পাচ্ছ, সেক্ষেত্রে 1 মার্কের জন্য 3 মিনিট পাচ্ছ। তো তোমাকে 3 মিনিটের মধ্যে বা এই 10টা কোশ্চেন 30 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। তোমার যদি দেখা যায় যে কোনো কারণে তুমি একটা দুইটা কোশ্চেন ফাঁকা রেখে চলে গেছো, সো ওইখানে কিন্তু তোমার তাহলে সময় কিন্তু কম লাগার কথা, সেক্ষেত্রে সময়কে অপচয় করবে না। এবার আসি তোমার এখানে খ নম্বরের যে কোশ্চেনটা আছে, এখানে টাইম ম্যানেজমেন্টটা আগেই করে রাখবা, তাহলে তুমি খ বিভাগটা লিখে ফেলবে। এবং উপরে তুমি সবসময় মার্জিন যখন তুমি দিবা, মার্জিন দেওয়ার পর তুমি এখানে লিখে দিবা যে এটা খ বিভাগ। এটা কি বিভাগ, খ বিভাগ। খ বিভাগ লেখার পরে দেন তুমি এরপরে 2 নং প্রশ্ন উত্তর বা 3 নং প্রশ্ন উত্তর লিখবে। এবং খ বিভাগে যদি আমরা এখানে তোমাদেরকে দেখি যে টাইম ম্যানেজমেন্টের কথা, খ বিভাগে টোটাল 20 মার্ক। কত মার্ক টোটাল, এখানে 20 মার্ক থাকবে তোমার। এই 20 মার্কের জন্য তুমি টাইম পাবা টোটাল 60 মিনিট। তার মানে 10 মার্কের জন্য তোমার কয়টা পাচ্ছ, তুমি 30 মিনিট টাইম পাবা। এবং একটা কোশ্চেন লেখার জন্য তোমার এখানে যদি একটা কোশ্চেন 4 মার্কের হবে, দুইটা কোশ্চেন সরি একটা কোশ্চেন হচ্ছে তোমার এখানে 4 মার্কের, দুইটা কোশ্চেন 8 মার্কের, এবং 3টা কোশ্চেন 12 মার্কের। ওভারঅল তুমি চেষ্টা করবা যে 4টা কোশ্চেন যখন তুমি লিখবা 1 ঘন্টার মধ্যে যেন তুমি 4টা কোশ্চেন কমপ্লিট করতে পারো। এবং গ নম্বরের যে কোশ্চেনটা, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে দেখা যায় 1 পেজ লিখে চলে যাও না, 4 মার্কের জন্য মিনিমাম তোমাকে 2টা পৃষ্ঠা লিখতে হবে। এই একটা পৃষ্ঠা তুমি লিখবা এবং এখানে তুমি আরো একটা পৃষ্ঠা লেখা ট্রাই করবা। এবং 4 নম্বর কোশ্চেনে বা তোমার যদি এই যে তোমার দেখতে পাচ্ছ খ অংশের যে কোশ্চেন গুলো আছে, যদি তোমার এটা আন্ডারলাইন থাকে, যদি তোমার দেখা গেলো কোনো কোশ্চেনের শিরোনাম আছে অথবা কিছু কোটেশন আছে, যখন তুমি এখানে লিখবা মূল পয়েন্ট লেখার পর তুমি একটু বিস্তারিত লেখা গেলা এবং চেষ্টা করবো এখানে মূল যে তোমার যে হাইলাইটস পয়েন্ট গুলো আছে সেগুলো তুমি এখানে একটু এরকম ভাবে উপস্থাপন করার, এবং পরবর্তীতে তুমি সেগুলো কি করবা, বিস্তারিত লিখবে এবং এই পরবর্তীতে এসে তুমি এগুলোর বিস্তারিত লেখো, ঠিক আছে। এবং মূল পয়েন্ট গুলো একটু লেখা ট্রাই করবা, এতে করে শিক্ষক ইমপ্রেস হবে। শিক্ষক দেখবে যে তুমি মূল পয়েন্টগুলো লিখেছো, তুমি জানো প্রশ্নের উত্তর। কারণ দেখা গেল যে তোমাকে মানে তুমি এখানে যেহেতু মূল পয়েন্টগুলো হাইলাইটস করবা, তুমি যদি হাইলাইটস না করো, তোমাকে কি করতে হবে, তোমাকে পুরো টিচারের পুরো প্রশ্ন তোমার উত্তর পড়বে এই পর্যন্ত, তারপরে টিচার জানবে যে তুমি খ নম্বরের এই প্রশ্ন উত্তরগুলো এভাবে লিখেছো। সেক্ষেত্রে অনেক সময় শিক্ষক কিন্তু মিসগাইড হইতে পারে। সেক্ষেত্রে তুমি কোশ্চেনগুলো সবসময়ের জন্য যে মূল পয়েন্ট আছে সেগুলো হাইলাইট করবা এবং এখানে উত্তরগুলো যা যা আছে সেগুলো ব্লু পেন বা নীল কলম ব্যবহার করবে। এবং 4 মার্কের একটা কোশ্চেনের জন্য তুমি মোটামুটি কায়দায় টাইম পাবো হয়তোবা 8 মিনিট। 1 মার্কের জন্য তুমি পাও 12 মিনিট টাইম পাবা। ওকে, 4 মার্কের কোশ্চেনের জন্য তুমি 12 মিনিট সময় পাবো। 12 মিনিটের মধ্যে তোমাকে এই 4 মার্কের কোশ্চেন কমপ্লিট করতে হবে এবং এটা 2 পৃষ্ঠা, এই 1 পৃষ্ঠা লিখবা এবং পরবর্তী পৃষ্ঠাটা তুমি কমপ্লিট করবা। এবার আসি গ নম্বর কোশ্চেনটা তুমি কিভাবে লিখতে পারো। গ নম্বর কোশ্চেনটা কত মার্কের জন্য, গ নম্বর কোশ্চেন কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তোমার এটা টোটাল প্রায় 10 মার্কের। দেখো গ নম্বর প্রশ্নে তোমার সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে। অনেককে আমি দেখেছি যারা কিনা 1 নম্বরে যে কটা পার্টটা অ্যান্সার করতো তারপর সরাসরি ওরা চলে আসতো কোথায়, গ নম্বরে, কারণ ওদের কাছে গ নম্বর অনেক ইম্পর্টেন্ট। গ নম্বরে 5টা অ্যান্সার করতে হবে, ওরা সবসময়ের জন্য ফোকাস দিতে 5টায়। কারণ খ নম্বরে একটা যদি আমার মিস যায় সমস্যা নাই, 4 মার্ক মিস যাবে, বাট যদি গ নম্বর আমার একটা মিস যায় তাহলে কিন্তু আমার 10 মার্ক মিস যাচ্ছে। আমি চেষ্টা করবো এই গ নম্বরটা একটু লেখার আগে ভাগে, এবং যদি আমি গ নম্বরটা একটু আগে ভাগে লিখি আমার হাতের লেখাটা অনেক সুন্দর হবে। কারণ টানা 4 ঘন্টা লেখার ক্ষেত্রে গিয়ে দেখা যায় শেষের দিকে গ নম্বরের প্রশ্নের উত্তরগুলো খুবই বাজে হয়। সেই জায়গায় তুমি যদি গ নম্বর কোশ্চেনটা আগে লাগো তাহলে কিন্তু হাতের লেখাটা একটু ভালো থাকে। এবং এই হাতের লেখা খারাপের প্রভাবটা পড়ে কোথায়, ক্ষয়ে। এখন ক্ষয়ে টিচার 4 মার্কের কোশ্চেনে মিনিমাম তোমাকে 3 দিবেই, 4 মার্কের কোশ্চেনে তোমাকে 3 দেবে, কিন্তু গ নম্বরের একটা কোশ্চেনে যদি তুমি 10-এর কাছে যদি 7 পাও তাহলে কিন্তু তুমি এখানে প্রায় 3 মার্ক কম পাচ্ছ, বা 6 পাইলে 4 মার্ক কম পাবা। তোমাকে মিনিমাম চেষ্টা করতে হবে 10 মার্কের একটা কোশ্চেনে আমাকে যেন মিনিমাম শিক্ষক 9 দেয়। এখন 9 দেওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে, তাহলে তোমাকে ফার্স্ট এখানে আগে তুমি অবশ্যই মার্জিন দিয়ে লিখে দিবা গ নম্বর কোশ্চেন, গ বিভাগ। ওকে, গ বিভাগ লিখে শুরু করবে এবং এখানে অবশ্যই তুমি ব্লু পেন ব্যবহার করবা। দেন যখন তুমি অ্যান্সারগুলো মানে ক্লিয়ার করবা তখন তোমাকে টোটাল 3টা পয়েন্টে এই আনসারটাকে বিভক্ত করা হবে। একটা পয়েন্ট হচ্ছে তোমার এখানে ভূমিকা, তোমার কোন প্রশ্ন নিয়ে কথা বলেছে, যেমন তোমাকে বলছে মার্কেটিং নিয়ে, তুমি এখানে আগে মার্কেটিং লেখো, মার্কেটিং কি, মার্কেটিং নিয়ে তুমি একটু আলোচনা করো, এখানে মার্কেটিং নিয়ে তুমি একটু আলোচনা করো,
এখানে তুমি ধরো যে 2-3 লাইন মার্কেটিং কাকে বলে, কি কি হয়েছে টুকটাক আলোচনা করলা। 2 নম্বর পয়েন্টে তোমাকে তুমি যে পয়েন্টগুলো আলোচনা করবা, যে কোটেশন গুলো সবসময়ের জন্য, সেই কোটেশন গুলো তুমি এখানে সিরিয়াল বাই সিরিয়াল এভাবে লেখার ট্রাই করবা ব্লু পেন দিয়ে। এতে করে শিক্ষক কি হবে, শিক্ষক দেখা যায় যে সে এখান থেকে জানতে পারবে তোমার তুমি কোন কোন পয়েন্টগুলো বিস্তারিত লিখছো। কারণ দেখা যায় কি আমরা পয়েন্টগুলো খুব সুন্দরভাবে লিখতে পারি, কিন্তু এর ভিতরে যখন বিশ্লেষণ করতে যাই তখন আমরা একদম বইয়ের মতো করে লিখতে পারি না। আমি যদি পয়েন্টগুলো এভাবে সুন্দর করে নোট ডাউন করে দেই, টিচার এক চোখে দেখে ফেললো যে আমি কি আনসার দিতে চাই। এটা টিচারকে অনেক হেল্প করবে আমাকে যাচাই বাছাই করতে। আমি চেষ্টা করবো এভাবে পয়েন্টগুলো উল্লেখ করার জন্য। এটা 2 নম্বর পয়েন্ট। এবং 3 নম্বর পয়েন্টে যখন তুমি একটা পয়েন্ট শুরু করছো, ধরো যে আমি এখানে একটা পয়েন্ট লিখছি, ধরো না যে বিপণন, আমি এখানে লিখছি কি বিপণন। আমি যখন এই প্রশ্ন যখন আমার উত্তর আমি লিখতে যাব, তখন আমি এখানে ফার্স্ট লিখবো বিপণন, ঠিক আছে। দেন আমি কি করব, এই বিবরণ লেখার পর আমি এটা বিস্তারিত আলোচনা করবো 2-3 লাইন। এখানে আমি দেখা যায় অনেক সময় পারতেও পারি, অনেক ভালোভাবে লিখতে পারি, অনেক সময় নাও লিখতে পারি। শিক্ষক কিন্তু এগুলো তেমন পড়বে না, শিক্ষক এই বিবরণ পর্যন্ত পড়তেছে, এইগুলো পড়তেছে। সেক্ষেত্রে সবসময় জন্য এই বিষয়টার প্রতি খেয়াল রাখবা। এবং এখানে কখনো নাম্বারিং করবা না। এই যে আমি দেখতে পাচ্ছ না ঘরের মতো দেখাইছি, বুঝাইছি তোমাদেরকে, নাম্বারিং করবা না। কারণ দেখা গেল তুমি এখানে নাম্বারিং করছো, তাহলে তুমি কয়টা করছো শিক্ষক এটা বুঝে ফেললো একদম শেষের সংখ্যাটা দেখে। বাট তুমি যদি এরকম ঘর ঘর দাও, শিক্ষক গুনতেও যাবে না, বাট দেখতে যে শিক্ষার্থী অনেকগুলো লিখেছে, সে তোমাকে যাচাই বাছাই করতে পারবে এইরকম ভাবে। এবং যখন তুমি বিস্তারিত লিখবে ট্রাই করবে ম্যাক্সিমাম গুলো লেখার জন্য। আর গ মার্কেটে যেটা কোশ্চেন, তোমার গ বিভাগের একটা কোশ্চেনের জন্য মোটামুটি তোমাকে ধরো যে 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা এবং 4 পৃষ্ঠা, এই 4টা পৃষ্ঠা মোটামুটি তোমার দেওয়া উচিত। কম হলেও যদি তুমি বেশি দাও তাহলে 5 পৃষ্ঠা হলে খুবই ভালো হয়। মিনিমাম 4টা পৃষ্ঠা বা এর বেশি লিখতে পারলে খুবই ভালো হয়। তবে 4 পৃষ্ঠা কম যদি তুমি লেখো 3-3.5 পেজ, এটা আসলে গ মার্কের জন্য বা 10 মার্কের জন্য তোমার কোনোভাবেই কাম্য নয়। এবং তুমি চেষ্টা করবা গ যে কোশ্চেনটা আছে সেটার জন্য তোমার এখানে যদি প্রায় 30 মিনিট টাইম পাচ্ছ সময় বন্টনে, গ মার্কে গ একটা প্রশ্নের জন্য তুমি 30 মিনিট টাইম পাচ্ছ। তো চেষ্টা করবা 30 মিনিট পুরোটা লেখার জন্য। এবং টাইম ম্যানেজমেন্ট যারা করছে, যাদের হাতে ঘড়ি আছে, তোমরা হাতের সামনে রাখবা। 1 মার্কের কোশ্চেনের জন্য ক বিভাগের জন্য তুমি 30 মিনিট পাচ্ছ, পরে তুমি খ বিভাগের জন্য আরো 1 ঘন্টা, তার মানে টোটাল 1.5 ঘন্টা পাচ্ছ ক খয়ে। আর বাকি যে 2.5 ঘন্টা থাকে সেটা তুমি টোটাল গর জন্য তুমি দিবা। সেক্ষেত্রে তুমি যদি গ আগে লেখো তাহলে তুমি চেষ্টা করবা যে 3 ঘন্টার মধ্যে ক এবং গ লেখার, এবং পরের যে 1 ঘন্টা, ওই 1 ঘন্টা তুমি খ বিভাগটা কমপ্লিট করবা। তো ঠিক এইরকম ভাবে তোমরা তোমাদের প্রশ্নগুলো লেখার চেষ্টা করবে, এবং চেষ্টা করবে মিনিমাম 4টা পৃষ্ঠা গ নম্বরটা লেখার। তো আশা করি তোমরা একটা ভালো ধারণা পেয়েছো যে কিভাবে এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। এরপর যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাও। আর নিয়মিত সব আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবা। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।